বাংলাদেশের জমিনে অনেক মুফাসসির, অনেক আলেম ওলামা এখনো নির্যাতনের মধ্যে রয়েছে। যারা 50-60 বছর ধরে ইসলামের প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, 50 বছর যাবত যাদের হাতের উপরে হাত দিয়ে হাজার হাজার মুসলমানরা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, বেধর্মীরা, অন্য ধর্মাবলম্বীরা। আর যারা মুসলমান অনেক নেশাখোর, গাঁজাখোর, জুয়াখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, গাঁজাখোর, এরা সব নেশা থেকে ছেড়ে দিয়ে আল্লামা আপনারা ভালো বুঝেন তার নামটা, তার বক্তব্য শুনে মনে হয় তিনি যখন আলোচনা করেন মনে হয় ওহী নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। একজন হিন্দু নেতা কোন দলের কে, আপনারা অবশ্যই এই কথাটা ক্লিয়ার হয়ে যাবেন। এই ব্যাপারেও একজন শাইখুল হাদিস উনি বক্তব্য দিয়েছেন, প্রতিবাদ করেছেন, উনাকে ধন্যবাদ জানাই। আমিও বলতে চাই, যিনি এই কথা বলেন ইসলামী ছাত্র রাজনীতি করা যাবে না, বামপন্থী যদি রাজনীতি করা যায়, ইসলামিক ডানপন্থী রাজনীতি করা যাবে না কেন? আমি গতকালকে দেখলাম একজন অনেক বড় নেতা, সে বলছে ইসলামের যারা নেতা আলেম ওলামাদেরকে মৌলবাদ বলে আখ্যায়িত করেছে। আমি বলবো এরপরের ধরনের যদি তোমাদের জবান থেকে একটা কথা বের হয় মৌলবাদবাদী বলে, ইসলামের বিরুদ্ধে যদি একটা কথা বলো, আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক আমি বলবো তোমাদের এই মুখ থাকবে না, প্রত্যেকটা মুসলমান তোমাদের মুখের উপরে আঘাত করে তোমাদের মুখ বন্ধ করে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, দেশ ও বিদেশে যারা এই অনুষ্ঠানটি দেখতেছেন সকলের কাছে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সকলে সর্বপ্রথম আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এবং নবিকুল শিরোমণি বিশ্ব নেতা, বিশ্বনবী সরওয়ারে দু আলম খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, এই কথাটি আমাদের অবশ্যই বলতে হবে, ইসলামী শাসন ব্যবস্থা এটা আমাদেরকে মানতে হবে। নবীজি ইসলামী শাসন ব্যবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কায়েম করেছেন, তিনি সমর্থন করেছেন। শুধু তাই নয়, আল্লাহর নবী বিদায় হয়েছেন, ইন্তিকাল করেছেন, তারপরে আবু বকর তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্র চালাইছেন, ইসলামী রাষ্ট্র। এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আইন মন্ত্রী, তিনি বলেন আমি 3 বছর আইন মন্ত্রীর দায়িত্ব পালন করলাম, 3 বছরের মধ্যে আমি একটাও অভিযোগ পেলাম না, একটাও মামলা আসে নাই। তার মানে এই কথার দ্বারা স্পষ্ট মামলা বেশি আসা ভালো না। মামলা বেশি আসা বুঝতে হবে ও দেশের মধ্যে, ও রাষ্ট্রের মধ্যে দুর্নীতি বেশি, চুরি বেশি, ওই দেশের মধ্যে জুলুম বেশি, ওই দেশের মধ্যে নিরীহ মানুষদের উপর নির্যাতন বেশি। এই জন্য আমরা এই কথাটি ক্লিয়ার করে বলতে চাই, ইসলামী শাসন ব্যবস্থা আমাদের সকল মুসলমান ভাইদেরকে আমাদেরকে সমর্থন করতে হবে। যত ইসলামী আন্দোলন রয়েছে, ইসলামী দল রয়েছে, আমরা তাদেরকে জীবন দিয়ে ভালোবাসি। কারণ ইসলামী আন্দোলন আমরা করতে হবে, আমাদের ইসলামী ক্ষমতা, ইসলামী এমনকি ইসলামকে কায়েম দায়েমের জন্য, ইসলাম প্রচারের জন্য বাংলাদেশের জমিনে অনেক মুফাসসির, অনেক আলেম ওলামা এখনো নির্যাতনের মধ্যে রয়েছে। যারা 50-60 বছর ধরে ইসলামের প্রচার করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, 50 বছর যাবত যাদের হাতের উপরে হাত দিয়ে হাজার হাজার মুসলমানরা কালিমা পড়ে মুসলমান হয়েছেন, বেধর্মীরা, অন্য ধর্মাবলম্বীরা। আর যারা মুসলমান অনেক নেশাখোর, গাঁজাখোর, জুয়াখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, গাঁজাখোর, এরা সব নেশা থেকে ছেড়ে দিয়ে আল্লামা আপনারা ভালো বুঝেন তার নামটা, তার বক্তব্য শুনে মনে হয় তিনি যখন আলোচনা করেন মনে হয় ওহী নাজিল হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহর মনোনীত বান্দা, শুধু তাই নয়, উনি কাবা ঘরের মধ্যে ঢুকে
আল্লাহর হুকুম আদায় করার, নামাজ আদায় করার, আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পেয়েছেন এমন একজন আলেম। তো সম্মানিত উপস্থিতি, ইসলামী রাজনীতি, ইসলামী ছাত্রদের যে ইসলামিক যে ব্যবস্থা, ইসলামী রাজনীতি তাদের করার জন্য আপনার ঢাকা ইউনিভার্সিটির একজন নেতা, একজন হিন্দু নেতা, কোন দলের কে, আপনারা অবশ্যই এই কথাটা ক্লিয়ার হয়ে যাবেন। এই ব্যাপারেও একজন শাইখুল হাদিস উনি বক্তব্য দিয়েছেন, প্রতিবাদ করেছেন, উনাকে ধন্যবাদ জানাই। আমিও বলতে চাই, যিনি এই কথা বলেন ইসলামী ছাত্র রাজনীতি করা যাবে না, বামপন্থী যদি রাজনীতি করা যায়, ইসলামিক ডানপন্থী রাজনীতি করা যাবে না কেন? আমাদের দেশ গণতন্ত্র বাংলাদেশ। তাহলে যে কথা বলেছে, অবশ্যই আমি এই কথা বলবো, তোমরা সাবধান হয়ে যাও, এই কাজগুলো করিও না, খবরদার সাবধান হয়ে যাও। কথা বলবা লাগাম দিয়ে, কথা বলবা সাবধান হয়ে। আমি গতকালকে দেখলাম একজন অনেক বড় নেতা, সে বলছে ইসলামের যারা নেতা আলেম ওলামাদেরকে মৌলবাদ বলে আখ্যায়িত করেছে। আমি বলবো, এরপরের ধরনের যদি তোমাদের জবান থেকে একটা কথা বের হয় মৌলবাদবাদী বলে, ইসলামের বিরুদ্ধে যদি একটা কথা বলো, আমি মুফতি আতিক বিন আব্দুর রাজ্জাক আমি বলবো, তোমাদের এই মুখ থাকবে না, প্রত্যেকটা মুসলমান তোমাদের মুখের উপরে আঘাত করে তোমাদের মুখ বন্ধ করে দিবে। যখন তোমরা ইসলামের বিরুদ্ধে কথা বলো, মনে হয় আমাদের বুকের মধ্যে বোমা ফাটে, বোমা, আমাদের কলিজাটা, আমাদের ভিতরটা, হৃদয়টা খান খান হয়ে যায়, চৌচির হয়ে যায়। এই জন্য আমি বলবো, অবশ্যই আপনারা মুখে লাগান এবং যারা আপনাদের যারা তাদের যারা নেতা রয়েছে তাদেরকে বলবো, তাদেরকে সামলান। তাছাড়া সামনে অবস্থা অন্যরকম হতে পারে, হবে ইনশাআল্লাহ, আল্লাহর গজব আসবে। আল্লাহ নিজেই বলছেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহর গজব আসবে, বেশি সময় নাই। এই জন্য সকলে সাবধান হন এবং আমাদের বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীর মধ্যে ইসলামী আন্দোলন, ইসলামী সমাজ ব্যবস্থা চলবে, এর পক্ষে আন্দোলন চলবে। আমরা সকলেই যাদের মধ্যে ঈমান রয়েছে আমরা সকলে সমর্থন করব এবং বেশি বেশি করে কথাগুলো শেয়ার করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন এবং কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন।